नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो बंधुरा आज আমরা এই ভিডিওতে কথা বলে নিতে চলেছি আইপিএল 2025 এর জন্য কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর তারা অকশনের আগে নিজেদের দলে কোন 6টি খেলোয়াড়কে রিটেন করতে চলেছে। আর আপনারা তো সকলেই জানেন এই বছর আইপিএল 2025 এর জন্য বিসিসিআই টোটাল 6টি খেলোয়াড়কে রিটেন করার অপশন দিয়েছে। আর এই 6টি খেলোয়াড়কে রিটেন করতে গিয়ে প্রতিটা টিমকে প্রায় 80 কোটি টাকা খরচ করতে হবে। তাই চলুন ফটাফট ভাবে জেনে নেওয়া যাক এই বছর আইপিএল 2025 এর মেগা অকশনের আগে কেকেআর কি 80 কোটি টাকা খরচা করে 6টি খেলোয়াড়কে রিটেন করবে নাকি 3 থেকে 4টি খেলোয়াড়কে রিটেন করবে। তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই এই বছর আইপিএল 2025 এর রিটেনশন রুল সম্পর্কে সমস্ত কিছুই জানেন। আর যদি কেউ না জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে রুলস নিয়ে একটি ডিটেল ও সেপারেট ভিডিও বানিয়ে দেব। আর এবার যদি কথা বলা যায় কেকেআর এই বছর অকশনের আগে নিজেদের 5 থেকে 80 কোটি টাকা খরচা করে 6টি খেলোয়াড়কে রিটেন করবে নাকি তার থেকে কম খেলোয়াড়কে রিটেন করবে, তাহলে আমার মতে মনে হয় কেকেআর টিম নিজেদের দলে অন্ততপক্ষে 4টি আর তা না হলে 5টি খেলোয়াড়কে রিটেন করবে। যেখানে এই অকশনের আগে আপনারা কেকেআর টিমের সর্বপ্রথম রিটেনশন হিসাবে দেখতে পাবেন রিঙ্কু সিং অথবা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনতে খারাপ লাগলেও কেকেআর টিম এই অকশনের আগে প্রথম রিটেনশন হিসাবে আইদার রিঙ্কু সিং और শ্রেয়াস আইয়ার এই দুটি খেলোয়াড়ের মধ্যে একটি খেলোয়াড়কে রিটেন করবে। আর একটি খেলোয়াড়কে মেগা অকশনের জন্য দল থেকে রিলিজ করবে, কারণ এটা মেগা অকশন, এখানে হিউজ খেলোয়াড়রা নিজেদের নাম রেজিস্টার করবে। আর এই বছর মেগা অকশন হবার কারণেই কোনো টিম তারা কোনো ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে 18 থেকে 20 কোটি টাকা খরচা করবে না। তাই তো মেগা অকশন টেবিলে কেকেআর টিম এই দুটি খেলোয়াড়ের মধ্যে যে কোনো একটি খেলোয়াড়কে বাইব্যাক করার চেষ্টা করবে। আর যদি কিনতে না পারে তাহলে আরটিএম এর মাধ্যমে পুনরায় নিজেদের দলে সামিল করিয়ে নেবে। এবার দ্বিতীয় ও তৃতীয় রিটেনশন নিয়ে কথা বললে কেকেআর টিম 100% আন্দ্রে রাসেল আর সুনীল নারিনকে নিজেদের দলে রিটেন করতে চলেছে। কিন্তু 4 নম্বর ও 5 নম্বর পজিশনের জন্য কেকেআর টিম আগে থেকে কোনো খেলোয়াড়কে রিটেন করবে না, কারণ কেকেআর টিমে 18 কোটি ও 14 কোটির খেলোয়াড় কেউ নেই বললেই চলে। কিন্তু 6 নম্বর পজিশনে কেকেআর টিম 100% একটি আনক্যাপ খেলোয়াড়ের রূপে রামানদীপ অথবা বৈভব আরোরার মধ্যে যে কোনো একটি খেলোয়াড়কে 4 কোটি টাকার মধ্যে রিটেন করে নেবে। হ্যাঁ বন্ধুরা, অকশন শুরু হবার আগে হর্ষিত রানা তিনি যেহেতু বাংলাদেশ সিরিজের ডেবিউটা করে নেবেন, তাই হর্ষিত রানা তিনি আর আনক্যাপ খেলোয়াড় থাকবেন না। তাই কেকেআর টিম বাধ্য হয়ে হর্ষিত রানাকে ছেড়ে রামানদীপ সিং অথবা বৈভব আরোরাকে রিটেন করতে পারে। আর বাকি খেলোয়াড়দেরকে কেকেআর টিম 100% অকশন টেবিলে গিয়ে বাইব্যাক করার চেষ্টা করবে। কিন্তু এবার দেখা যাক অকশন টেবিলে কেকেআর টিম এটা করতে সক্ষম হয় কি না। কিন্তু বন্ধুরা এবার আপনারা ফটাফট ভাবে কমেন্ট করে জানিয়ে দিন এই বছর আইপিএল 2025 এর আগে আপনি কেকেআর টিমে কোন কোন খেলোয়াড়কে রিটেন হতে দেখতে চান। তো বন্ধুরা এই ভিডিওটিতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, তার সাথে এইরকম আইপিএল ও আরও কেকেআর রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।